এবার দিনাজপুর সীমান্তে একতরফা ঘটনা ঘটেনি। বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, তার জবাবে বিজিবি দুইজন ভারতীয়কে আটক করেছে। দর্শক, এটাই হচ্ছে মানে হ্যাডম থাকলে, মেরুদণ্ড থাকলে যা হয় সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে এখন। আগে বিনা চ্যালেঞ্জে সব ছেড়ে দেওয়া হতো, যা খুশি তাই করবে বিএসএফ, আর বিজিবি চুপ করে থাকবে অনুগত বাহিনীর মতন। না, এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং সীমান্ত এলাকায় বাংলাদেশিরাও সোচ্চার হয়েছে যে শুধু বাংলাদেশিদের উপরে মানে আক্রমণ, এবার ঠেলা সামলাও। কি ঘটনা? দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যের কাছে সুপর্দ করেছে বাংলাদেশিরা। দাও, ছেড়ে দাও, নিয়ে যাও, যতবার করবা ততবার এটা চলতে থাকবে। শুক্রবার দুপুর 12:15টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্ম জৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়া পাড়ার 320/9 এস পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল। বিএসএফ এর ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্ম জৈন এলাকার বাসিন্দা ইসরায়েলের ছেলে এনামুল হক 45 এবং বনগাঁও এলাকার এনামুলের ছেলে মোহাম্মদ মাসুদ রানা 22। অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকরা হলেন ভারতের গঙ্গারামপুরের থানার গ্রামের সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু এবং লর্দু সরেনের ছেলে ফিলিপ সরেন 30। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হক সহ কয়েকজন ওই পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের জমিতে ধান কাটছিল। ধান কাটার শেষে একই পিলার সংলগ্ন ভারতীয় নাগরিকের জমিতে ধান মাড়াই কার্যক্রম শুরু করেন। তখন বিএসএফ এর সদস্যরা দুজনকে ধরে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে কারুলিয়া পাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় দুই কৃষককে ধরে এনে কারুলিয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটকে রাখেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যের হাতে তুলে দেয়া হয়। জানতে চাইলে জৈনপুর বিওপি ক্যাম্পের নায়ক সুবেদার রেজাউল করিম বলেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা দুই ভারতীয়কে আটক করেন। আমরা ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলমান। কেমন হলো দর্শক? কেমন লাগতেছে? হ্যাঁ, ইট মারলে পাটকেলটা খাইতে হবে, এটা হলো কথা। আর ছাড়াছাড়ি না, যথেষ্ট হয়েছে। 15 বছর ধরে তো একেবারে বাংলাদেশ মানে মাথা নিচু করেছিল, এখন আর মাথা নিচু করবে না বাংলাদেশিরা। তাই হয় জীবন না হয় মৃত্যু, হোক লড়াই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।